পদ্মাবতী আশা পথ প্রাণে নয়নে নয়ন দিয়ে কাঁদে আর বলে, গৌর আমি কি তোমার দেখা পাবো না? এটাকেই রূপ পূর্বরাগ বলা হয়। এই পূর্বরাগ বা ব্যাকুলতা না জাগলে তার গৌর প্রাপ্তি হবে না। কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মিত্রিক্রি যতাং যদি কৌগোপী লভ্যতে তেত্রলৌলমাপি মূল্য মেক্লং জন্মকোটি সুকৃতি লভ্যতে। পদ্মাবতী কাঁদে আর বলে, গৌর আমি কি তোমার দেখা পাবো না? আমার কি মায়া নেই? আমার কি শ্রদ্ধা নেই? আমি মায়া মহ আচ্ছন্ন ঘৃণিত এক রমণী গৌর, আমি কি তোমার দেখা পাবো না? গৌর বলে দাও, আমি কি তোমার দেখা পাবো না? মা একবার ঘর আর একবার বাহির, ঘর আর বাহির করছে, এভাবে ঘর আর বাহির করছে। হলুদ বাটিতে পদ্মার গোরা পরে মনে, 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 গৌরী বলতে ধারা ঝরে কতটি নয়নে, আমার গৌরে বলতে ধারা ঝরে কতটি নয়নে, ভাত ডালে মাখি খাইতে বাজা, ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজা, ভাবে গৌর আসি দাঁড়ি ডাকিছে আমার, আর তো খাওয়া মায়ের আর তো খাওয়া হলো না, মায়ের আর তো খাওয়া হলো না, আর তো খাওয়া হলো না, ভাত খেলে মাথা ছুটে যাইব, আর তো খাওয়া হলো না, ভাত ফেলি মাথা ছুটে যায় গো, আর তো খাওয়া হলো না, আমার গৌর এসেছে, আর তো খাওয়া হলো না, আমার গৌর এসেছে বলি আর তো খাওয়া হলো না। এইভাবে পদ্মার 20-25 দিন কেটে গেল। বাকি আর 5 দিন আসতে, বাকি আর 5 দিন যেন কাটতে চাইছে না। এক একটি দিন যেন এক একটি যুগ বলে মনে হচ্ছে, যার ধৈর্য ধরতে পারছেন না। এক একটি দিন যেন এক একটি যুগ বলে মনে হচ্ছে, যার ধৈর্য ধরতে পারছে না। আর এদিকে দেখুন সেই পটদার মিস্ত্রির কি অবস্থা। সে বলেছিল আমি 1 মাসের মধ্যে গৌর গড়ে দেব, আর 5 দিন টাইম আছে, এখনো গৌর গড়া হয়নি। প্রতিদিন গঠনের উপকরণ নিয়ে যায় আর ফিরে আসে, গৌরকে দেখে আর ফিরে চলে আসে, কিন্তু গড়া হয়নি। তাই আজকে গেছে, আজকে গৌরের বাড়ি, আজকে গিয়ে সুরধ্বনির তীরে গিয়ে বসে আছে, কখন গৌর আসবে, আমি কখন গৌরকে দেখব, আর কখন গৌরকে দেখে গড়ব। এমন সময় গৌর তার ভক্তগণ সঙ্গ করি সুরধ্বনির তীর দিয়ে নৃত্য করতে করতে আসছে। কিভাবে আসছে? সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি
সুন্দর লালা সচির দুলাল নাচত শ্রী হরি কীর্তন নাচত গাওত মধুর ভগত শত ঝুলো চরণ ঝুলো চরণ পটদার মিস্ত্রি সেই গৌরের নয়নে নয়ন দিয়ে অবাক হয়ে গেছে, আর গৌর করতে পারছে না। সে গৌরের নয়নে অপলোক নয়নে নয়ন দিয়ে অবাক হয়ে গেছে। ও তার আখি পাখি ডুবে, ও ডুবে গেল গৌরের রূপে। ও তারে আখি পাখি ও ডুবে গেল গৌর রূপে। ও তার আখি পাখি ডুবে, ও ডুবে গেল গৌরের রূপে। ও তারে আখি পাখি ডুবে, ও ডুবে গেল গৌর রূপে। ওই রূপে নয়নে দিয়া ও তার আখি পাখি ডুবে, ও ডুবে গেল গৌরের রূপে। ও তারে আখি পাখি ডোবে, ও ডুবে গেল গৌরী রূপে। ও তার আখি পাখি ডুবে গেল গৌর রূপে। আপন হারা হয়ে গিয়ে, আপন হারা হয়ে গিয়ে ও তার আখি পাখি ও ডুবে গেল গৌরের রূপে। ও তার আখি পাখি ডোবে, ও ডুবে গেল গৌরী রূপে। ও তার আখি পাখি ডোবে। দেখিতে দেখিতে মিস্ত্রি দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, আপনি আসিয়া গৌরী আপনি গরি দেখে নিজের মূর্তি নিজেই ঘরে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের বলে নিজের মূর্তি নিজেই গড়ে। এই তো লীলারে বইছে, নিজের মূর্তি নিজেই গড়ে। এই তো লীলা বৈচিত্র নিজের মূর্তি নিজেই গড়ে। বাসুদেব যেই প্রণাম করে
দেখছে না এক সুকমল গৌর মূর্তি গঠিত হয়েছে, না সুকমল গৌর মূর্তি। তাকে দেখে একবারে ছেলের মতনই লাগছে, তাকে দেখে কেউ পুতুল বলবে না। আর সেই সুকমল গৌর মূর্তিকে কোলে করে নিয়েছে পটদার মিস্ত্রি, কোলে করে নিয়ে গৃহেতে ফিরে যাচ্ছে। অনুপম রূপ যারে তনু মনোরম, 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 চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা, বিধ মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, ওগো চন্দ্রপ্রভা সমদুতি নয়নাভিরা, বেঁধেছ বিনোদ বেঁধেছ বিনোদ চূড়া, বেঁধেছ বিনোদ চূড়া নব গুঞ্জরিয়া, ময়ূরের পাখা, ময়ূরের পাখা বামে হেলাইয়া, ময়ূরের পাখা বামে ফেলিয়েছে আমার কৃষ্ণচন্দ্র। এদিকে বাসুদেব 1 মাস পূর্ণ দিনেই ছুটে এলেন না, এসে বলছে বন্ধু কই মূর্তি গঠন করেছো? বলে আমি গঠন করতে পারিনি, মূর্তি নিজ হতেই গঠিত হয়ে গেছে। বলে তাহলে মূর্তি দাও। বলে বন্ধু যে মূর্তি হিয়ায় ধরে আমার সকল মনোপ্রাণ জুড়িয়ে গেল, তুমি বলিতে পারো বন্ধু সে মূর্তি আমি কি করে দেব? বলে সে কি বন্ধু, তাহলে তুমি আমাকে মূর্তি দেবে না? আমি যে আমার পদ্মাকে বাঁচাতে পারবো না বন্ধু। বলে ঠিক আছে মূর্তি দেব। পটদার মিস্ত্রি কিছু উপায় না পেয়ে মূর্তি বাসুদেবকে দিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। আর এইদিকে বাসুদেব দত্ত মূর্তিকে একটা নামাবলীর আচ্ছাদন চাপা দিয়ে গৃহেতে ফিরে আসছে। আর পদ্মাবতী অপলক নয়নে নয়ন দিয়ে দেখছে, কি দেখে না দেখছে গৌরী কোলে লইয়া বাসু গৃহেতে চলিল, 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 স্বামী আসছে দেখে পদ্মা আকুলিত হইল, স্বামী আসছে দেখে পদ্মা আকুলিত হইল, স্বামী আসছে দেখে পদ্মা আকুলিত হইল, বলে দাও দাও গৌরী কোলে, বলে দাও দাও
কোলে দাও আমি টিয়ায় ধরে প্রাণ জোড়াই দাও কোলে দাও। এবার বাসুদেব কি করবেন? বাসুদেব কিছুই করতে পারছে না। যে আকুল পিপাসালয়ে পদ্মাবতী ছুটে আসছে, গৌর কোলে নেবার পিপাসা, সে পিপাসা কি পুতুলে মিটবে মা? তাই কি করবে বাসুদেব দত্ত? বলছে, পদ্মাবতী এই গৌর মা মা বলে কেঁদে কেঁদে সবে মাত্র ঘুমিয়ে গেল, এই সবে মাত্র ঘুমিয়ে গেছে, তাই এখন গন্ডগোল করো না, এখন শুইয়ে দিতে হবে। বলে, ঠিক আছে, তাহলে আমি শয্যা রচনা করছি, তুমি সেখানে গৌরকে শুইয়ে দাও। বলে, এই না না, আজকে গৌর তোমার শয্যায় শোবে না। বলে, কেন স্বামী, আমার শয্যায় শোবে না কেন? না, শয্যায় তোমার আজকে শোবে না, কারণ আমি এতদিন গৌরের বাড়ি যাচ্ছি, গৌর আমাকে চেনে বা জানে, তোমাকে তো চেনে না, তাই যদি তোমাকে দেখে ফেলে, যদি ঘুম থেকে উঠে তোমাকে দেখে ফেলে, তাহলে কত কাঁদবে। তাই বলছে আমি ঠাকুর ঘরে সবসময় থাকি, ওখানেই শুইয়ে দিচ্ছি। বলে, ঠিক আছে, তাহলে ওখানেই শুয়াও, তোমার যেটা মত সেটাই করো। এবার পদ্মাবতী দুয়ারে বসে আছে, বসে বসে কাঁদছে, আর এদিকে বাসুদেব দত্ত গৌরকে শয়ন করিয়ে দিয়ে গঙ্গা স্নানে গেলেন। আর পদ্মাবতী এদিকে গৌরকে নিজে কোলে পেয়ে একবার মুখ দর্শনও করতে পারেনি, কোলে নিতেও পারেনি। তাই এই দুঃখে আমার পদ্মাবতী দুয়ারে বসে বসে কাঁদছে আর বলছে, ও রে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌরী, ও তুই আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী ওরে ও প্রাণের গৌরী, ও তুই আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ওরে আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী যে বোঝায় কত নানা কথা বলে, ও গৌরী তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না, ও গৌরী তুই মায়ের ব্যথা, ও গৌরী তুই মায়ের ব্যথা।
কথা কিছুই বুঝলি না। আমি যে তোর দুঃখিনী অভাগিনী না, আমি যে তোর দুঃখিনী তা মায়েরা, এতক্ষণ লীলা হলো, তাহলে একটু ছোট করে তত্ত্ব হবে? বলুন, হবে? হবে নাকি লীলা আগিয়ে যাব? হবে? তাহলে হোক, একটু ছোট করে তত্ত্ব বলি, তাহলে শুনুন। তা মায়েরা, একটু আসতে। আপনাদের এখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়? কি গো? এখানকার মায়েরা ভালো গো। হয় না? না, এখানকার মায়েরা ভালো, ওই আশপাশে আমাদের ওখানে একটু আধটু হয়। আরে বেশি কিছু হলেই বলে, কি বলে, এই নাও চাবি, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। এই খেলা, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। কিন্তু এটা তুমি মনে রেখো, আমি তোমার ঘরে দোস্তু মতো আসেনি, তুমি আমাকে দোস্তু মতো বিবাহ করে এনেছো। একটু আসতে। তুমি আমাকে দোস্তু মতো বিবাহ করে এনেছো। তা মায়েরা এবার বলুন, নারী পুরুষকে বিবাহ করে নাকি পুরুষ নারীকে বিবাহ করে? বলুন। না, পুরুষ নারীকে বিবাহ করে, এটা 100% মিথ্যা কথা। নারী পুরুষকে বিবাহ করে, পুরুষ শুধু বিবাহ করতে যায়, যা কিছু করে নারী। প্রথমে গিয়ে 7 পাক ঘুরলো কে? না, নারী। মালা দেবার সময় কে আগে মালা দিল? মেয়েটা। না, মেয়েটা। হাত বাঁধার সময় কে আগে হাত দিল? মেয়েটা। খই পুরানোর সময় কে আগে আগে গেল? মেয়েটা। কে খই পুরালো? মেয়েটা। সবই মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? কি গো চম্পার মা, বিয়ে করলো কেটা? হ্যাঁ, বিয়ে আমি করেছি, ওসব বাদ দাও। আমি করেছি, আমার প্রশ্ন তা নয়। একবার ঘুরলে হতো না? দুবার ঘুরলে হতো না? 5 বার ঘুরলে হতো না? একবারই সেই 7 বারই ঘুরতে হবে? দুধ চাই, 7 বারই ঘুরতে হবে একবারে। কি গালা। তা মায়েরা, তাহলে কে কাকে বিবাহ করে? না, নারী পুরুষকে বিবাহ করে, পুরুষ নারীকে বিবাহ করে না। আর বাবারা একটু ভালো করে শুনে নিন, 24 ঘন্টা যে, একদিনে 24 ঘন্টা, 3 ঘন্টা শুধু আপনার বউ, বাকি টাইমে আপনার বউ নয়। আর ছেলেগুলোকেও বলি, হ্যাঁ রে, তোরা বিয়ে করতে যাচ্ছিস গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, পায়েতে একটা ন্যাগরার জুতো পরে, আর মাথায় একটা কি নেয় না টুপুর, তার মাথায় কি নেয়? ঝাঁটা। ঝাঁটা কাঠি, ওটাই সিম্বল। যেদিন থেকে বিবাহ করলি সেদিন থেকে এটা কাজে লাগবে, শুনে নি। সেদিন থেকে ঘরে একটা মুড়ো ঝাঁটা তুলে রাখবি। এই স্ত্রীকে মাল না দিতে পারলেই রে ঝাঁটার বাড়ি। অবশ্যই এটা সত্যি, স্ত্রীকে মাল না দিতে পারলেই ঝাঁটার বাড়ি। তা 3 ঘন্টা শুধু আপনার বউ, বাকি টাইমে নয়। তাহলে শুনে নিন 7 পাক কি? সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃ জননী, গানে গানে এরা মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী দাসী বা দেবা কুণ্ড,
দাসীবাদী বাকি করি, তাই তো সাতটা পাগ মারি, তাই তো সাতটা পাগ মারি, তাই তো সাতটা পাগ মারি। তাই তো সাতটা পাগ মারি। অন্নপূর্ণা গৃহলক্ষ্মী দাসীবাদী বাকি করি, তাই তো সাতটা, লক্ষ্মী দাসীবাদী বাকি করি, তাই তো সাতটা পাগ মারি। তাই তো সাতটা পাগ মারি, তাই তো সাতটা পাগ মারি। 24 ঘন্টায় 8টি কাল, একটি কাল নারীর নিজের জন্য, বাকি 7টি কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচালিত হবে। আদরের সময় মন, রমণের সময় রমণী, ধ্যানের সময় জননী, যখন দুপুরবেলা ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, আর যখন রাত্রিবেলা পায়ে তেল মালিশ করে দেবে তখন দাসী। এখন উল্টে গেছে গো মাসি, গো বাবারা আর তেল দেয় বলুন? এবার বাবাদেরকেই মায়েদের দিতে হয়। সব এখন উল্টে গেছে, এখন সব উল্টে গেছে, বাবাদেরকেই মায়েদের দিতে হয়। কটা হলো গো? কটা? আমি যে বললাম কটা হলো? 6টা। 6টা হলো, আর একটা আছে বাদী। এটা শুনে রাখুন, বাদী মানে বিপক্ষ, এটাই কাজ দেবে। শুধু বিপক্ষ, আপনি শুধু গিয়ে বলে দেবেন, ও বৌদি, বলে বৌদি ওই দাদাকে দেখলাম তেঁতুল তলায় চম্পার মায়ের সাথে কি গুজ 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 করছে। শুধু ইশারাটা করে দেবেন, তাহলেই দেখবেন, তাহলেই কাহিনীটা দেখবেন। এবারে বৌদি আঁচলটা গুটাচ্ছে, এসুক আজকে বাড়িতে বিধি বাম করে ছেড়ে দেব, এসুক। মায়েরা বলুন তো এটা কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে এটা? না গোলক বৃন্দাবন থেকে। যখন রাধারানী তার বধুয়ার জন্য মালা গাঁথছে, এমন সময় এক সখী এসে বলছে, হ্যাঁ রে রাই কি করছিস? না এই যে বধুয়ার সেবায় লাগবে মালা গাঁথছি। বলে ও, বলে তুই কার তরে গাঁথো মালা, গাঁথো মালা কুসুমের কার তরে গাঁথো মালা, কুসুমের হার। সে মধু পরিছে আর সেই বধূ করিছে আজ, যাবে আর সেই বধূ করিছে আজ, বীর যাবি গাথমালা, কুসুমের তুই কার থরে গাঁথো মালা? তুই কার জন্য মালা গাচ্ছিস? বধুয়ার জন্য? তোর বধুয়ার জন্য মালা গাচ্ছিস? দেখবি চল তোর বধুয়া বিরজা বিলাস করছে। এই কথা যেই বলেছে ক্রোধে অগ্নি প্রজ্বলিত, রাধারানী ছুটতে ছুটতে গেলেন, গিয়ে কি করলেন? না বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিলেন। ভেতরে কৃষ্ণ আর বিরজা কি করবে? কৃষ্ণচন্দ্র পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া বলছে, হ্যাঁ রে তাহলে কি করব? কৃষ্ণ বলছে আমাকে সর্প করে দাও, বিরজাকে নদী করে দাও, দুজনে বয়ে পালিয়ে যাই। বলে ঠিক আছে তাই হলো। কৃষ্ণ
সর্প হয়ে গেল, বিরজা নদী হয়ে গেল, দুজনে বিয়ে পালাচ্ছে। এবার রাধারানী বলছে, মাগো আমি বুঝতে পেরেছি তুমি বিরজাকে নদী করেছো, কৃষ্ণকে সর্প করেছো, সত্যি। তাহলে এবার আমাকে ময়ূর রূপে সাজাই দাও মা, ময়ূর রূপে সাজাই দাও মা, ময়ূর রূপে সাজাই দাও মা, ময়ূর রূপে সাজাই দাও মা। এবার বিরজা নদী হয়ে গেছে তো, আর কৃষ্ণ সর্প হয়ে গেছে, আর রাধারানী ময়ূর সেজে ফেলেছে। এবার দেখেছেন ময়ূরের চঞ্চপুট মনে ঠোঁট কত ধার। এবার সেই কৃষ্ণচন্দ্র যখন যাচ্ছে, জলের মাঝখান দিয়ে যাচ্ছে, আর তীর দিয়ে রাধারানী ময়ূর সেজে যাচ্ছে, আর যেতে যেতে কৃষ্ণকে তুলে ওই চঞ্চপুটে করে তুলে 3 বার আছাড় দিয়ে, ওই জন্যই 3 বার আছাড় দিয়েছিল, ওই জন্যই কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বাঁকা। আর ওই যে রুধিরটা বাহির হয়েছিল, তার থেকে সৃষ্টি হলো কি না সিন্দুর। তা মায়েরা আপনারা কোন আউলে সিন্দুর পরেন এই 5টা আউলের মধ্যে? এই মোটা পাড়া ধ্যাপসা উল্টা। কোনটায় পরেন বলুন? এইটা, নামটা বলুন। অত নাম ফাম বুঝিনি বাবা, যেটা হোক করি। ভালো, তর্জনী, ভালো করে শুনে নিন। তর্জনী, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা, বুদ্ধা। তর্জনী, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা, বুদ্ধা বুঝে নিলেন। এই যে তর্জনী, এই তর্জনী আউলে যদি সিন্দুর পড়েন, স্বামীর নাম যশ প্রতিষ্ঠা বাড়বে। আর এই অনামিকা, এই আউলে যদি সিঁদুর পড়েন, তাহলে স্বামীর আয়ু বৃদ্ধি বাড়বে। আর তার থেকেও ভালো আউল হচ্ছে এইটা বুদ্ধা। এইটাই যদি পড়েন, মাত্র 6 মাস পরে দেখুন, টানা 6 মাস পড়বেন, দেখবেন ঠিক না ঠিক ডিভোর্স হয়ে গেছে। 6 মাস পড়লেই ডিভোর্স হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। এতক্ষণ বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্ব বলবো। নারী চরিত্র অতিশয় কঠিন, কেবল বুঝিবে তাই, বুঝিতে অবধ নারী লোকে বিধি 7 দিনে গড়িল। নারী চরিত্র অতিশয় কঠিন, কেবল বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লোকে বিধি 7 দিনে গড়িল যায়। বুঝিতে অবধ নারী লোকে বিধি 7 দিনে গড়িল যায়। বুঝিতে অবধি নারী লোকে বিধি 7 দিনে গড়িল যায়। বিধাতার পুরুষ তৈরি করতে সময় লেগেছিল 1 দিন 1 রাত, আর নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 দিন 7 রাত। বেশি, নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন বেশি লাগলো? না, যতবার নারী সৃষ্টি করে ততবারই ভেঙে পড়ে, আবার সৃষ্টি করে আবার ভেঙে পড়ে। বলছে এবার এমন জিনিস দিয়ে তৈরি করব না যে আর ভাঙবি না। ওই যে আপনারা পড়েছেন, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 চতুর্ভুজ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র। ওই 7টা সমুদ্র থেকে 1 কলসি করে জল নিয়েছে। 7 কলসি জল নিয়ে নারীর ভেতরে ঢালতেই তবে নারী সৃষ্টি হলো। সেই 7টা সমুদ্রের নাম কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এই 7টা সমুদ্র থেকে জল এনে দিতেই নারী সৃষ্টি হয়েছিল। এই 7টা সমুদ্রের নাম। আর দেখেননি, পুরুষ আর নারী যদি ঝগড়া বাঁধে, যেই নারী দেখছে পুরুষ জিতে যাচ্ছে, তখন এবার কেঁদে কেঁদে 7 কলসি জল বের করবে। কত বুদ্ধি! 7 কলসি জল বের করবে, এভাবেই নারী জিতে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল। এবার আমি লীলায় প্রবেশ করি। তা আমার লীলা কোথায় ছিল ভুলে গেছি।
কোথায় ছিল গো মা? কোথায় ছিল বলুন? আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ওরে আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবিনি আদর করে সে ভরা বলে। ভাবিনি আদর করি স্নেহ ভরা কোলে। স্বামী যে বুঝায় নানা কথা, স্বামী যে বোঝায় কত নানা কথা বলে। ও গৌরী তুই মায়ের ব্যথা, ও গৌরী তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না। আমি যে তোর দুঃখিনী অভাগিনী মা। ও গৌরী তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। বাসুদেব গৌরকে শয়ন করিয়ে দিয়ে সুরধনির তীরে স্নান করতে চলে গেলেন। আর এদিকে পদ্মাবতী মা দুয়ারে বসে বসে কাঁদছে আর বলছে, ভাবছে দরজা খুলবো, আমি তো গৌরকে একবারও দেখিনি, দরজা খুলে একবার দেখব। বলে না, যদি যদি ঘুম ভেঙে যায়, যদি আমাকে দেখে কাঁদে, আমি কি দিয়ে ভুলাবো, খুলবো না। আর একবার বলছে, খুলবো, আমার কাছে তো ক্ষীরসর ননি মাখন আছে, খাইয়ে কি ভুলাতে পারবো না, ও যা হবে হোক, আমি একবার খুলে দেখি। তখন মা দরজা খুলে দেখছে গৌর ঘুমাচ্ছে। আর মা বলছে, সামনে গিয়ে দেখি। যেই সামনে গেছে, আবরণ উন্মোচন করছে। দেখছে কি দেখে? দেখে গৌরী খেলা করে সিংহাসনে পড়ে। দেখি গৌরী খেলা করে সিংহাসনে পড়ে। মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। 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 বলে খেতে দাও জননী, বলে খেতে দাও জননী। খেতে দাও জননী। বলে খেতে দাও জননী। আরে বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও জননী। বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও জননী। বলছে, বাহু তুলে গৌর বলছে, মা আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও, আমি তোমার কোলে বসে ক্ষীরসর ননি মাখন খাবো। তাই পদ্মা এ কথা শুনে কি আর থাকতে পারে? এবারে গৌর আনিয়া কোলেতে বসাইয়া বসনে মুছাইল। এবার গৌরয়ানিয়া কোলেতে বসাইয়া বসনে মুছাইল মো। এবার গৌরয়ানিয়া কোলেতে বসাইয়া বসনে মুছাইল মো। এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, ফেরে আমার
যত দুঃখ ছিল ফেরিয়া বাড়িল সুখ, ফেরিয়া বাড়িল সুখ। মায়ের আনন্দ আর ধরে না গো। মায়ের আনন্দ আর ধরে না গো। গৌর ধনে কোলেতে আনন্দ আনন্দ আর ধরে না গো। মদনে শত শত সুমন করে। এই আনন্দ আর ধরে না গো। গৌর ধনে কোলেতে মায়ের আনন্দ আর ধরে না গো। মদনে শত শত সুমন করে। আমার আনন্দ আর ধরে না গো। শত চুম্বন করে আনন্দ আর ধরে না গো। শত শত চুম্বন করে আনন্দ আর ধরে না গো। শত শত চুম্বন করে আনন্দ আর ধরে না গো। শত শত চুম্বন করে আনন্দ আর ধরে না। মায়ের আনন্দ আর ধরে না গো। পদ্মাবতীর কোলে গৌর শশীকলার নেয় এবং পদ্মাবতী তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আনন্দে অধীর হয়ে খাওয়াতে লাগলেন। ক্ষীরি শরণনি খাও আপনি, ক্ষীরি শরণনি খাও আপনি, ক্ষীরি শরণনি খাও আপনি। ক্ষীরি শরণনি খাও আপনি। কাঁদি কাঁদি মাতা বলে, ওগো কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে। ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাসনে মায়েরে ফেলে যেন, যাসনে মায়েরে ফেলে। ওরে প্রাণের গোরা করে সর্বহারা, ওরে প্রাণের গোরা করে সর্বহারা যেন যাসনে মায়েরে ফেলে, যেন যাসনে মায়েরে ফেলে। তোকে অঞ্চলেতে বেঁধে তোকে অঞ্চলেতে বেঁধে রাখবো, অঞ্চলেতে বেঁধে রাখবো। অঞ্চলেতে বেঁধে ও রাখবো। সজল চলো গৌরী, তোরে অঞ্চলেতে বেঁধে রাখবো। চঞ্চল গৌরী তোরে অঞ্চলেতে বেঁধে রাখবো। মায়ের কোলে বসে ননি খেতে খেতে বলছে, মা তুমি বিশ্বাস করো আমি কখনো তোমায় ছেড়ে যাব না, কারণ তোমার মতো এমন মা এই পৃথিবীতে আর নেই। আমি তোমায় ছেড়ে কখনো যাব না। মাকে আপনহারা করবার জন্য কত কথাই না বলছে। মা যদি সজ্ঞানে থাকতো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যেত গৌর যে দরখাস্ত পেশ করতে চাইছে তা মঞ্জুর হবে না। মা তো জ্ঞান বিকারে বৃদ্ধি করে নিয়েছে নাকি সেই দরখাস্ত। বাসুদেব গঙ্গা স্নানে গেছে, বাসুদেব জানে গৌর হচ্ছে একটি মূর্তি, মাটির মূর্তি, কিন্তু আমার পদ্মাবতী জানি আমার ছেলে, এ আমার ছোট্ট সন্তান। তাই একই অঙ্গে দুইটি ভক্তের ভাব পূরণ করা অসম্ভব। তাই এবার আমার বাসুদেব যখন স্নান করে ফিরে চলে এসেছে দরজায়, তখন আমার গৌর বলছে, মা একটা কথা বলবো? বলে হ্যাঁ, কি কথা বল না, তুই নিঃসংকোচে বল, তোর কোনো ভয় নেই। বলে মা বাবাকে ঘরে আসতে দিও না। বলে কেন? না, বাবা এলে বাবার বাতাস গায়ে লাগলে আমি জড়পিণ্ড হয়ে যাব, এরকম আর থাকবো না। মা বলে ডাকবো না, কোলে বসে ননি খাবো না, বাবাকে তুমি আসতে দিও না। পদ্মা যদি সজ্ঞানে থাকতো নিশ্চয়ই বলতো তোর বাবাই তো তোকে এনেছিল, তাহলে তখন কি করেছিলিস? তখন কি মাটির ছিলিস? কিন্তু পদ্মা তো জ্ঞান বিকারে বৃদ্ধি করে নিয়েছে, বলছে ঠিক আছে আমি বলে দিচ্ছি। এবার বাসুদেব গঙ্গা স্নান থেকে ফিরে চলে এসেছে, বলছে পদ্মাবতী গিয়ে বলছে বাসুদেব দত্তকে বলছে, স্বামী তুমি আর ঘরে এসো না। বলে কি হলো?
না, আমাদের গৌর বলছে, আমাদের সন্তান গৌর বলছে তুমি এলে নাকি সে জড়পিণ্ড হয়ে যাবে, আর এরকম থাকবে না। চমকে উঠল বাসুদেব দত্ত, এ কি, তাহলে কি অচল মূর্তি সচল হয়ে উঠে খেলা করছে? আমার কথাই কি সত্যি হলো? ধন্য ধন্য পদ্মাবতী, তুমি গৌরকে নিয়ে সুখে থেকো, এই গৌর সেবায় যেন কোনো ভুল ত্রুটি না হয়। ধন্য পদ্মাবতী, তুমি গৌরকে নিয়ে সুখে থেকো, আজ থেকে তোমার ভাগ্যে কৃপা হলো। ধন্য ধন্য। এতদিন পর্যন্ত আমার কি ছিল বলো? আমি তোমাকে কি দিয়েছি বলো? যেই বলেছে কি ছিল কি দিয়েছি, এবার পদ্মাবতী ক্রোধান্বিত হয়ে বলছে, হ্যাঁ তুমি একজন ঠক, বাজে, প্রবঞ্চক, মিথ্যাবাদী। যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, তুমি দূর হয়ে যাও। কি করবেন? তাই বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে সুরধ্বনির তীরের দিকে চললেন। তখন কান্দিতে 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 বাসু যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও। দূর হে তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যাবাদী। আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও। কান্দিতে কান্দি কান্দিতে কান্দিতে বাসু সুরধনির তীরে পাতানো কুঠির করে গৌরী ভজন করে। সুরধনির তীরে পাতার কুঠির তৈরি করে গৌর সাধনা ভজনা করতে লাগলেন। আর এদিকে পদ্মাবতীর কাছে গৌর শশীকলার নেই দিনে দিনে বড় হতে লাগলেন। এবার যখন হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ছে, তখন মা পাড়ার লোকজনকে ডেকে বলছে, তোমরা দেখো গো, দেখো আমার গৌর খেলছে। ছোট্ট ছোট্ট পায়ে পায়ে বাহুটি বাড়ায়, আয়ে রে আমার খোকনে সোনা, আয়ে রে আমার খোকনে
বাহুটি বাড়ায় আইরে আমার খোকনি সোনা আইরে আমার খোকনি সোনা ছোট্ট ছোট্ট বাহুটি বাড়ায় হায় রে আমার খোকনি সোনা হায় রে আমার খোকনি সোনা ছোট ছোট পায়ে বাহুটি বাড়ায় আইরে আমার খোকনি সোনা আইরে আমার খোকনি সোনা তুই যে আমার সোনা মানি তুই যে নয়নের মনি ছোট্ট পায়ে বাহুটি বাড়ায় আয় রে আমার খোকনি সোনা আয় রে আমার খোকনি সোনা ছোট ছোট পায়ে বাহুটি বাড়ায় আইরে আমার খোকনি সোনা আইরে আমার খোকনি সোনা গৌর খেলতে খেলতে মাকে বলছে মা ওমা একটা কথা বলবো বলে কি কথা তুই নিঃসংকোচে বল না মা শাস্ত্রে বলে কি কি বলে না সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান সতীরও দেবতা প্রতি জীবনে মরণে কোনো গতি নাই সতীর পতিরও বিহনে পতির বিহনে না মা বলছে তুই তো সেদিন বললি বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিতে আমি তো তাই করলাম তাহলে আবার আমার উপর দোষ দিচ্ছিস তখন গৌর বলছে আরে ওটা তো আমি তোমার জন্য বলেছি তাহলে তুমি তোমার জন্য কি করলে তা আজ থেকে তাহলে তুমি বাবার সেবা করতে যাবে তাই গৌরের কথা রাখতে আজ থেকে সুরধ্বনির তীরে বাসুদেব দত্তের সেবা করতে যায় এই যেতে আসতে আমাদের সুখের খবর এলো নাকি না পদ্মা মা গর্ভবতী হলো 10 মাস 10 দিন হতে না হতেই শুভ দিনে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন নাম রাখলেন গোবিন্দ এবার দেখুন মা এবারই পরীক্ষা শুরু একটা নিজের ছেলে হয়েছে গোবিন্দ নিজের ছেলে গোবিন্দ তাহলে এবার নিজের ছেলেটাকে রেখে পরের ছেলেটাকে কি ভালোবাসতে যায় এবারই পরীক্ষা শুরু কিন্তু গৌর কিন্তু বারবার বোঝাতে চাইছে মা আমরা দুজনই সমান এ যে তুল্য দণ্ডে ওজন করা আমি গৌর আরে গোবিন্দ যে তুল্য দণ্ডে ওজন করা আমি গৌরী আরে গোবিন্দ করা আমি গৌরী আরে গোবিন্দ কেদে কেদে জনম কাটাবি
এবারই পরীক্ষা শুরু। মা দুধ রেখে আসছে, খাঁটি দুধ। গৌর গিয়ে খেয়ে নেয়। মা বলে, গৌর, হ্যাঁ রে, কে দুধ খেয়েছে রে? বলে, আমি তো খাইনি। বলে, ঠিক আছে। মা করে কি শুনুন, 1 কাপ দুধে 1 গ্লাস জল মিশিয়ে সেটা দেয় গৌরকে খেতে, আর খাঁটি দুধটা তুলে রাখে নিজের ছেলে গোবিন্দের জন্য। এবার পরীক্ষা করবে বলে একদিন গৌর সেই ভাইয়ের খাঁটি দুধটা খেয়ে নিয়েছে। ভাইয়ের গিয়ে চুমুক দিতে শুরু করেছে। এবার মা রান্নাশালা থেকে বলছে, এই গৌর, ওটা ভাইয়ের দুধ রে, খাসনি রে, খাসনি, খাসনি। একই আর কথা শুনে চুমুক মেরে খেয়ে নিয়েছে। মানে খাসনি রে, খাসনি গৌর, খাসনি। এ সব চুমুক মেরে খেয়ে নিয়েছে। এবার মা ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে জ্যোষ্ঠী মানে ঝাঁটা নিয়ে ছুটে আসছে গৌরকে মারবে বলে। তখন পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাইয়ের মাতা জ্যোষ্ঠী লইয়া পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া পদ্মা পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া তখন রুধির ধারা ঝরো ঝরো ঝরে বলে, আরে মেরো না মাগো আরে মেরো না মাগো বলে, আরে মেরো না মাগো আরে মেরো না মাগো কোনো দিন দুধ খাবো না, আরে মেরো না মাগো পেয় কেন হারাইলে, পেয় কেন হারাইলে, ঘরে ঘরে কোনো খাবার খাবো না, আরে মেরো না মাগো তুমি, আরে মেরো না